জি। এবং আমরা জানি যে আর্লি চাইল্ডহুডে তারা আসলে যতটা বেশি আসলে চারপাশ থেকে শিখে দেখে শিখে তখন আমরা অনেক বেশি যদি চারপাশে এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, বাচ্চাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, জি। এখান থেকে তারা অনেক কিছু শিখে নেয়। টিচারদের যে অ্যাক্টিভিটি, টিচারদের যে আচার আচরণ, আখলাক, এগুলো থেকে তারা অনেক কিছু অ্যাডপ্ট করে নেয়। এগুলাকেই তারা যেহেতু কোয়েশ্চেন করতে জানে না, তারা এগুলাকেই স্ট্যান্ডার্ড হিসেবে মনে করে। সেটাই। এবং সেক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা অ্যাক্টিভিটি গুলো, বিশেষ করে যারা জি। আমরা নতুন যে কারিকুলামটা ডেভেলপ করব, জি। সেখানে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে একটা হলো যে আসলে কোন সময় বাচ্চারা কোন বিষয়টা ডেভেলপ করে এবং কোন বিষয়টাতে আসলে অনেক বেশি জিনিস শিখতে পারবে, অনেক জি। কম এফোর্টে এফিশিয়েন্ট হবে কোন জি। জায়গাটাতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি অলরেডি বোধহয় আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। ওনাদের অবশ্যই এখানে কিছু ওয়ার্কশপ হওয়া উচিত, যে ওয়ার্কশপের মাঝে আমাদের ডাক্তার শ্রেণী থেকে কেউ আসতে পারেন, যারা এসে আসলে বুঝাতে পারেন যে আমাদের আসলে ব্রেইন একদম আসলেই অরিজিনাল ব্রেইনটা আমাদের কিভাবে ডেভেলপ করে, ব্রেইনের কোন অংশটার ফাংশন কি কি, জি। এবং আরো কিছু বিষয়ে পড়ালেখা হওয়া উচিত যে আসলে কারিকুলাম ডেভেলপার যারা আছেন তারা আসলে এই ব্রেইনের ডেভেলপমেন্টাল বিষয়গুলোকে কিভাবে তাদের কারিকুলামে এর আগ পর্যন্ত ইন্টিগ্রেট কি করা করেছেন, যায়। ইয়েস। ইন্টিগ্রেট করেছেন, এবং যেহেতু আমরা এখানে নতুন কিছু সাবজেক্ট আনবো, নতুন কিছু বিষয় আনবো, সেই বিষয়গুলোকে যেন আমরা ওই মেথোডোলজি গুলো ফলো করে এখানে আনতে পারি, বাচ্চাদেরকে দিতে পারি। না হলে এবং সেগুলোকে যাতে আমরা একটা সুন্দর ক্রেডিট আওয়ারে কি করতে পারি, কনভার্ট করতে পারি। একটা ছোট 6 বছরের বাচ্চাকে আসলে কতটুকু প্রেশার দেওয়া যাবে, 7 বছরের বাচ্চাকে কতটুকু প্রেশার দেওয়া যাবে, পুরো জিনিসটা যেন আমাদের সায়েন্স এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু মানে শিক্ষা দিয়েছে জি। সেই জিনিসগুলোকে বিবেচনায় নিয়ে যেন আমরা কারিকুলামটা ডেভেলপ করি। না হলে হয়তো আমাদের কারিকুলামটা প্রথম দিকে ফেল করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমরা অনেক খুশি আপনি আমাদের ক্যাম্পাসে ভিজিট করতে এসেছেন এবং আমাদের কারিকুলাম নিয়ে আলহামদুলিল্লাহ আপনার জায়গা থেকে আপনি তো অ্যাডভাইস দিচ্ছেনই। আমাদের উস্তাদ হলেন আমাদের ইনসাইট একাডেমির একাডেমিক অ্যাডভাইজার এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উস্তাদ মুস্তাফা আমিন ফয়সাল। উস্তাদ আপনি তো আমাদের ক্যাম্পাসটা দেখলেন আলহামদুলিল্লাহ এবং কারিকুলাম কতটুকু ডেভেলপ হয়েছে এটাও অবজার্ভ করলেন এবং আপনার জায়গা থেকে অবজারভেশনটাও দিয়েছেন। আমরা আশা করি আলহামদুলিল্লাহ পরবর্তীতে প্রত্যেকটা প্রসেসে ইনশাআল্লাহ আপনি আমাদের কারিকুলামকে সমৃদ্ধ করার জন্য অনেক বেশি ইনপুট দিবেন ইনশাআল্লাহ। উস্তাদ আমার একটা প্রশ্ন অনেক আগ থেকে আছে, যেটা আপনি জানেন যে প্যারেন্টিং কাজ করতে গিয়ে বাচ্চাদের ডেভেলপমেন্ট বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনসিয়াস ছিলাম আমি, এবং এটা নিয়ে অ্যাওয়্যার হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যার জায়গা থেকে। আলহামদুলিল্লাহ আপনার সাথেও এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে। উস্তাদ আমাদের স্কুলের কনটেক্সটে যদি আমি জানতে চাই, একটা একটা কারিকুলাম কেমন হওয়া উচিত যার কারণে একটা বাচ্চা যখন প্লে থেকে ও লেভেল পর্যন্ত যাবে এই স্টেজগুলোতে ওর ব্রেইন ডেভেলপমেন্ট অনুসারে কন্টেন্টগুলো কতটুকু জরুরি, এবং আমাদের কারিকুলাম আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি যাতে করে আমার বাচ্চার উপর বোঝা না হয়, ও যাতে যে কন্টেন্টগুলো সে নিবে এবং যে কারিকুলামে সে ফলো করবে যার কারণে স্মুথলি তার প্রত্যেকটা ক্লাস থেকে ক্লাস সে যেতে পারবে এবং সে আলহামদুলিল্লাহ এজ এ লিডার সে উম্মার জন্য একটা অ্যাসেট হবে বলে আপনি মনে করেন স্যার? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আসলে কারিকুলাম যেহেতু আমাদের ডেভেলপ করতে হবে, আমাদের এই কারিকুলামটা যেহেতু একটা ব্লেন্ডেড কারিকুলাম হবে, এবং যেগুলা অলরেডি ওয়েল রিসার্চড কারিকুলাম, সেটার সাথে আরো এডিশনাল অনেকগুলো জিনিসপত্র আমাদের এখানে থাকবে। অনেক সময় জি। অনেক কন্টেন্ট এবং অনেক কারিকুলামের অনেক অংশ আমাদের হয়তোবা বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো আসলে আমরা বাচ্চাদেরকে তাদের বয়স অনুযায়ী যতটুকু তারা নিতে পারবে ততটুকু আমরা দিচ্ছি কিনা। জি। সেক্ষেত্রে আমি যেটা নিয়ে আমরা কাজ করব সামনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সেটি হলো যে আমাদের ব্রেইনের ডেভেলপমেন্টাল স্টেজ অনুযায়ী একটা বাচ্চার কখন আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গ্রো করে, কখন আসলে সে শুধু আসলে মেমোরাইজেশনের ক্ষমতা ভালো, অন্যান্য অ্যাবিলিটি কম, কোন সময় আমরা আসলে কোন বিষয়টার বেনিফিট সবচেয়ে বেশি নিতে পারি, এটি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। জি। এবং আমরা জানি যে আর্লি চাইল্ডহুডে তারা আসলে যতটা বেশি আসলে চারপাশ থেকে শিখে দেখে শিখে, তখন আমরা অনেক বেশি যদি চারপাশে এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, বাচ্চাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, জি। এখান থেকে তারা অনেক কিছু শিখে নেয়। টিচারদের যে অ্যাক্টিভিটি, টিচারদের যে আচার আচরণ, আখলাক, এগুলো থেকে তারা অনেক কিছু অ্যাডপ্ট করে নেয়। এগুলাকেই তারা যেহেতু কোয়েশ্চেন করতে জানে না, তারা এগুলাকেই স্ট্যান্ডার্ড হিসেবে মনে করে। তো সেক্ষেত্রে হয়তোবা ছোট বাচ্চাদের জন্য টিচারদেরকে খুব এক্সাম্পলারি হতে হবে, তাদেরকে ইসলামের একটা এমবডিমেন্ট হতে হবে, যেখানে তারা অটোমেটিক্যালি অনেকগুলো আখলাক আদব তারা ওখান থেকে শিখে নিবে। একই সাথে যেহেতু ওই সময় তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুব বেশি গ্রো করে না, অ্যাপ্লিকেশনের অ্যাবিলিটি খুব বেশি গ্রো করে না, যে সকল জিনিস তাদেরকে একদম বেসিক যে বিষয়গুলো মুখস্থ করানো দরকার, এটা হিফজ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আমাদের মুখস্থ করিয়ে ফেলা দরকার, প্রশ্ন জি। আকারে, ছোট ছোট কথা আকারে, এগুলোতেও হয়তো আমাদের একটু ফোকাস দেওয়া উচিত। এরপর আস্তে 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 আমরা যে জিনিসগুলো মুখস্থ করলো, সেই মুখস্থ জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে তাদেরকে এক্সপ্লেইন করালাম যত তারা বড় হলো। অলরেডি যেগুলো মুখস্থ করে ফেলেছে সেগুলো তাদের কিন্তু সম্পদ হয়ে গিয়েছে তাদের মাঝে, তারা অলরেডি জানে জিনিসগুলো এভাবে এভাবে আমাদের মাথার মধ্যে সেট আছে। পরবর্তীতে আমি ওভার দ্য টাইম এগুলোর এক্সপ্লেনেশন শিখবো, অ্যাপ্লিকেশন শিখবো,
অ্যানালাইজ করে কোন সিচুয়েশনে কোনটাকে অ্যাপ্লাই করা যায় এগুলো শিখবো। এভাবে আমরা আস্তে আস্তে উপরের দিকে কি করতে পারি, ডেভেলপ করতে পারি। আর কোনো কি প্রশ্ন ছিল? আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এটাই উস্তাদ, মানে আমরা চাচ্ছিলাম যে বিশেষ করে কারিকুলামের মধ্যে বাচ্চাদের যেহেতু অ্যাক্টিভিটি বেসড শব্দটা আছে, তাহলে অ্যাক্টিভিটির সাথে একই সাথে কারিকুলামটা সেট আপ করা যায় কিনা, যাতে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা মানে আসলে এটা এমন লং টার্ম মেমোরিতে সেভ হয়, যেটা হিপ্পোক্যাম্পাস আমরা বলি হ্যাঁ, উস্তাদ, হ্যাঁ, যেটা আজীবন ওর মনে থাকবে বা স্মৃতিগুলো খুব স্ট্রং হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এবং সেক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা অ্যাক্টিভিটি গুলো, বিশেষ করে যারা জি। আমরা নতুন যে কারিকুলামটা ডেভেলপ করব, জি। সেখানে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে একটা হলো যে আসলে কোন সময় বাচ্চারা কোন বিষয়টা ডেভেলপ করে এবং কোন বিষয়টাতে আসলে অনেক বেশি জিনিস শিখতে পারবে, অনেক জি। কম এফোর্টে এফিশিয়েন্ট হবে কোন জি। জায়গাটাতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি অলরেডি বোধহয় আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। আমি জি। বলবো যে আমাদের এখানে যারা কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে সরাসরি জড়িত, আমরা তো অ্যাডভাইজার হিসেবে আছি, আমরা অ্যাডভাইস দিব, এসে বলবো জি। কোন জায়গায়, কিন্তু একদম সরাসরি যারা জড়িত ওনাদের অবশ্যই এখানে কিছু ওয়ার্কশপ হওয়া উচিত। যে ওয়ার্কশপের মাঝে আমাদের ডাক্তার শ্রেণী থেকে কেউ আসতে পারেন, যারা এসে আসলে বুঝাতে পারেন যে আমাদের আসলে ব্রেইন একদম আসলেই অরিজিনাল ব্রেইনটা আমাদের কিভাবে ডেভেলপ করে, ব্রেইনের কোন অংশটার ফাংশন কি কি, জি। এবং আরো কিছু বিষয়ে পড়ালেখা হওয়া উচিত যে আসলে কারিকুলাম ডেভেলপার যারা আছেন তারা আসলে এই ব্রেইনের ডেভেলপমেন্টাল বিষয়গুলোকে কিভাবে তাদের কারিকুলামে এর আগ পর্যন্ত ইন্টিগ্রেট কি করা করেছেন, যায়। Yes. ইন্টিগ্রেট করেছেন, এবং যেহেতু আমরা এখানে নতুন কিছু সাবজেক্ট আনবো, নতুন কিছু বিষয় আনবো, সেই বিষয়গুলোকে যেন আমরা ওই মেথোডোলজি গুলো ফলো করে এখানে আনতে পারি, বাচ্চাদেরকে দিতে পারি। না হলে এবং সেগুলোকে যাতে আমরা একটা সুন্দর ক্রেডিট আওয়ারে কি করতে পারি, কনভার্ট করতে পারি। একটা ছোট 6 বছরের বাচ্চাকে আসলে কতটুকু প্রেশার দেওয়া যাবে, 7 বছরের বাচ্চাকে কতটুকু প্রেশার দেওয়া যাবে, পুরো জিনিসটা যেন আমাদের সায়েন্স এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু মানে শিক্ষা দিয়েছে জি। সেই জিনিসগুলোকে বিবেচনায় নিয়ে যেন আমরা কারিকুলামটা ডেভেলপ করি। না হলে হয়তো আমাদের কারিকুলামটা প্রথম দিকে ফেল করে ফেলতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটি আমাদের মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের কারিকুলাম ডেভেলপ করব। জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। উস্তাদ, আমি চাইবো আপনার কাছ থেকে একটা আমার অনুরোধ আর কি উস্তাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কিভাবে ট্রেন আপ করেছেন, কারণ ওনার থেকে আমাদের অবশ্যই উনি আমাদের আদর্শ। উনি বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করেছেন, উনি বাচ্চাদেরকে কিভাবে শিখাতেন, একই সাথে যে সায়েন্টিফিক যে রিসার্চ গুলো আছে ওগুলোকে উস্তাদ কম্বাইন করে যদি আপনি আমাদের কারিকুলামটাকে আরো বেশি সমৃদ্ধ করে দেন উস্তাদ, আপনার ইনপুট গুলো দেন, তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চারাও যে নেক্সট লিডার্স হবে তারা তো অবশ্যই উপকৃত হবে, তারা আলহামদুলিল্লাহ সমাজে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমাদেরকে আপনার ফিডব্যাক গুলো দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের কারিকুলামটাকে আমরা আরো বেশি ইমপ্রুভমেন্ট করব। এবং আমাদের জায়গা থেকে স্যার আপনি আমাদের দেখেছেন সবার চিন্তা চেতনা, যে সবাই চাচ্ছে যে একটা সুন্দর সোসাইটি হোক, সুন্দর এডুকেশন সিস্টেম হোক, যেটা আসলে আমরা স্বপ্ন দেখি সবাই, ওই মেন্টালিটিও স্যার আমাদের সবার মধ্যে আছে। ইনশাআল্লাহ আপনি অ্যাজ এ টিম আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। স্যার আবারও ধন্যবাদ জানাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে কোন একদিন উস্তাদ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু।